আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجماعة أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم মোহতারাম দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত অনুগ্রহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ইসলামিক সোসাইটি অব রুয়েট আয়োজিত আল কোরআনের দার্সের সাপ্তাহিক পর্বে আমাদেরকে কোরআন থেকে কিছু কথা শোনার জন্য এখানে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ হিসাবে আমাদেরকে যখন থেকে পাঠিয়েছেন, যেটা আমরা অনেকে জানি যে আমাদের আদি পিতা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। বিশেষ একটা ঘটনার প্রেক্ষিতে দুনিয়াতে তাকে প্রেরণ করা হয়। তো আদম থেকে নিয়ে যেই বংশধারা, তার সন্তান আওলাদে আদম, আমরা কি বলি, আদম সন্তান। যে আদম সন্তান যে ধারাবাহিকতা আমাদের আসা শুরু হয়েছে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিয়েছেন। পাঠানোর পরে আমাদেরকে একাকী ছেড়ে দেন নাই, যে আমরা এখানে আসলাম দুনিয়ার জীবনের মধ্যে যা ইচ্ছা তাই করব, এরকম ছেড়ে দেন নাই। দুনিয়ায় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যেরকম থাকে যে কিছু কাজ যারা আঞ্জাম দেয় তাদের জন্য গাইডলাইন থাকে, তাদেরকে গাইড করা হয়, তাদেরকে বিভিন্নভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন সিস্টেম আছে। যেমন আমরা ছাত্র, আমাদের পড়াশোনা লেখাপড়া সব কিছু তদারকির জন্য আমাদের টিচাররা আছেন এবং আমাদেরকে সিলেবাস দেওয়া আছে যে আমরা এই সিলেবাস ফলো করলে আমরা একটা সেমিস্টারে উত্তীর্ণ হয়ে তারপরে পরের সেমিস্টারে যাব। এইভাবে একটা সময় আমাদের যে একাডেমিক পড়াশোনা সেটা শেষ হয়ে যাবে। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। পাঠানোর পর থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত তিনি আমাদেরকে ধারাবাহিকভাবে এরকম একজন গাইড, মুআল্লিম হিসাবে তার মনোনীত প্রতিনিধি প্রেরণ করেছেন, যাদেরকে আমরা বলি নবী, এবং যাদের কাছে আল্লাহ তাআলা শুধু নবুয়ত দেন নাই, বরং তাদেরকে একটা গাইডলাইন ফলো করার জন্য কি বলা যায়, যে বিধান দিয়ে দিয়েছেন লিখিত আকারে। সেটাকে আমরা বলি যে আল্লাহর কিতাব, আসমানি কিতাব বলি। তো অনেক নবী ছিলেন যাদেরকে কিতাবও দিয়েছেন, তো তাদেরকে আমরা বলি রাসূল। আর বহু বচন বলি আম্বিয়া কেরাম, মানে হলো সম্মানিত নবীগণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর অনুসারীদেরকে কিছু হেদায়েত দিয়েছেন, যেগুলি আসমানি কিতাব নামে আমরা জানি যে আসমানি কিতাব 104টি,
তো 4টি নাম জানি, আর বাদ বাকিগুলির নাম আমাদের জানা নেই। এমনি এতটুকু আমরা পড়াশোনার মধ্যে জেনেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এগুলিকে সহিফা নামে নামকরণ করা হতো। এটা আল্লাহ তাআলার অত্যন্ত অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং আমাদেরকে চলার জন্য দিক নির্দেশনামূলক নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। আবার পাশাপাশি তিনি তার কিতাব, পবিত্র কিতাবও আমাদেরকে যুগে যুগে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যে মজলিসে উচ্চারণ করা হয় সেখানে দরুদ পড়া ওয়াজিব। এই জন্য একবার ইনশাআল্লাহ আমরা সশব্দে পড়ব, এরপরে বাকি সময় শব্দে পড়লে ভালো, মনে মনে নীরবে পড়লেও কোনো অসুবিধা নেই। তো তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কিতাব দিয়েছেন সেটা হলো আল কোরআন। আর এই আল কোরআনের ব্যাপারে কোরআনে কারিমের ভাষ্য হলো হুদান লিন্নাস, হুদান লিন্নাস। এটা হলো হেদায়েত, সঠিক পথ দেখানোর একটা মাধ্যম, লিন্নাস সকল মানুষকে। নাস কোরআনে কারিমের মধ্যে ব্যবহার করা হয় মুসলিম অমুসলিম সকলের জন্য নির্বিশেষে। তার মানে বোঝা গেল এই কোরআনকে যদি অনুসরণ করে অমুসলিমরা, কোরআনকে যদি মেনে নেয়, তাহলে তারা তো মেনে নেওয়ার কারণে, ঈমান আনার কারণে মুমিন হয়ে যাবে। আর হেদায়েত যেটা, হেদায়েতও তারা পেয়ে যাবে। আবার কেউ যদি ঈমান না আনে কিন্তু কোরআনের যে দিক নির্দেশনা, নিয়মকানুন যেগুলি আছে সেগুলিকে ফলো করে চলে, তাহলেও তাদের জাগতিক জীবনের মধ্যে কি আছে, কিছুটা শান্তি আছে। যেমন আমরা কোরআন বা ইসলামের বিভিন্ন বিধিবিধানের কথা বলি, লেনদেনের স্বচ্ছতা, অন্যায় না করা, দুর্নীতি না করা, তারপরে বিভিন্ন ধরনের অসৎ উপায় অবলম্বন করা, সুদ ঘুষ ইত্যাদি থেকে বেঁচে থাকা। তো দেখা যাচ্ছে যে পশ্চিমা অনেক দেশ এমন আছে যারা এগুলি প্র্যাকটিস করে। এগুলি তো ইসলামেরই শিক্ষা। আবার ইসলামের অনেক শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্বভাবের মধ্যে, ফিতরাতের মধ্যে যেটা দিয়েছেন, নৈতিকতা, এগুলিকে অনুমোদন দিয়েছে। তো তারা এগুলি প্র্যাকটিস করার কারণে তারা দেখা যাচ্ছে যে এই সমস্ত বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্ত। তো ঈমান আনে নাই, কিন্তু এই যে ভালো জিনিসগুলি, নৈতিকতার বিষয়গুলি প্র্যাকটিস করার কারণে তারা সুখে শান্তির মধ্যে আছে। এখন আমরা যদি বলি যে তারা এটা কোথা থেকে পেল, তারা তো নিজেরাই শিখছে, আমাদের থেকে শিখছে নাকি? আমরা যদি ইতিহাস দেখি, তারিখ যদি আমরা ফলো করি, তো দেখব যে ইউরোপ একটা অন্ধকারাচ্ছন্ন জাতি ছিল। তাদের কেমন অন্ধকার ছিল, যে স্বাভাবিক যে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনের জন্য, পবিত্রতা অর্জনের জন্য, ফ্রেশ হওয়ার জন্য যে গোসল করতে হয়, এই জিনিসটা, এই শিক্ষাটাই তাদের মধ্যে অনুপস্থিত ছিল, অবিদ্যমান ছিল। তো এদেরকে সর্বপ্রথম গোসল করার যেই শিখিয়েছে মোর্স, অর্থাৎ আন্দালুস, স্পেনের মুসলিমরা। এবং ইতিহাস এটা প্রমাণিত বিষয় যে স্পেনে যখন মুসলিমদের আগমন হলো, তখন মুসলমানদের বিভিন্ন শিষ্টাচার, বিভিন্ন শিক্ষা দীক্ষা, এগুলি শেখার পরে ইউরোপের অন্যান্য অঞ্চলগুলি আলোকিত হতে শুরু করে। তো এই ধারাবাহিকতায় আমরা যদি দেখি যে পারফিউমের সূতিকাগার বা বলা যায় আঁতুর ঘর কোথায়, ফ্রান্স, প্যারিস। তো ওদের এই যে গোসল পানি করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, এই জিনিসটা ছিল না। এজন্য পরিষ্কার হওয়ার জন্য কি লাগবে, স্প্রে লাগবে। এখন ভিতর যদি কারো পরিষ্কার না হয়, উপর থেকে কতক্ষণ দিবে, সম্ভব না। বরঞ্চ দেখা যাবে যে ওই সুগন্ধি আর দুর্গন্ধ মিলে আরেকটা প্রকার তৈরি হয়ে যাবে। তো এই বিষয়গুলি তারা নিয়েছে। হুদানলিন নাস, ঈমান আনে নাই, কিন্তু ঈমানের যে ফায়দাগুলি পাওয়া যায় আংশিক একটা প্র্যাকটিস করছে, এজন্য ভালো আছে। তো অনেক সময় দেখা যায় যে এখন বিভিন্ন আলোচনার মধ্যে শোনা যাচ্ছে, যখন বলা হয় যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় যারা ধর্মপ্রাণ মুসলিম সমাজ, আলেম ওলামা সহ সবাই, তো তখন বলে যে আপনারা কোন মডেলের রাষ্ট্র করবেন। যেমন আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের প্রশ্ন, তার আমরা বলি যে আমেরিকার মতো হতে হবে, ইউরোপের মতো হতে হবে, আর আপনারা কোনটা? তো মানে তারা মনে করে যে তাদের কাছে যেরকম একটা জাগতিক মডেল আছে, তারাও বলে যে আপনাদের কোনটা, পাকিস্তানের মডেল, ইরানের মডেল, আফগানিস্তানের মডেল, না সৌদি আরবের মডেল, নাকি সিরিয়ার মডেল। তারা মনে করে যে জাগতিক যে ফর্ম, ওইটাই একটা অনুসরণ করলে সফলতা আসবে। তো আলহামদুলিল্লাহ আমাদের যারা আলিম ওলামা এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হয়েছেন, তারা একটাই কথা বলেছেন যে আমাদের মডেল হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রের মডেল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বন্ধুকে দিয়ে সুশান্তি প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন, শান্তি প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন, এবং যুগ যুগ ধারাবাহিকতায় চলেছে। এমনও হয়েছে পরবর্তীতে যে সাম্রাজ্যগুলি এসেছে, খেলাফতগুলি এসেছে, তারা পরিপূর্ণ হয়তো অনেক ইসলামের অনুসরণ করতে পারে নাই, কিন্তু তারপরেও সামগ্রিকভাবে দ্বীনের যেই একটা আবহ পরিবেশ, সেটাকে কায়েম রাখার চেষ্টা করেছে। এই জন্য সমগ্র মুসলিম জাতি সেখান থেকে উপকৃত হতে পেরেছে। এই জন্য আমরা ওই যে জাগতিক নিয়ম স্বাভাবিক চিন্তা করে যে কত আপডেট অনুসরণ করতে হবে, আর আমরা কোরআন সুন্নাহর ক্ষেত্রে বলি যে না, যদি পরকালীন জাগতিক সফলতার পাশাপাশি পরকালীন সফলতা আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে পিছনে যেতে হবে। পিছনে মানে যে ধর্মীয় বিষয়, দ্বীনের বিষয়, ইসলামের বিষয়, এটা আমাদেরকে দেখতে হবে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাথে, বা তিনি যেটাকে খায়রুল কুরুন বলেছেন, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, এই যুগের সাথে কতটা কাছাকাছি। আমাদের আমল, আমাদের প্র্যাকটিস যা কিছু, এটা ওই যুগের সাথে কতটা সঙ্গতিপূর্ণ, সালাফে সালেহিনের আমলের মধ্যে ছিল কিনা। ওইটার সাথে যত কাছাকাছি হবে, তত আমরা কোথায় থাকব? সঠিক পথের মধ্যে থাকব। তো আমরা যদি ইসলামকে প্র্যাকটিস করি, সেটা আমাদের ব্যক্তি জীবনে করছি, আলহামদুলিল্লাহ, কেউ কোনো কথা বলে না। কিন্তু যখনই আমরা চাই যে সবাই করুক, এখানে এমনকি অমুসলিমরাও এই ইসলামের ছায়াতলে এসে ইসলামের সুবিধা ভোগ করুক, তখন অনেকের প্রশ্ন, কেউ ভীতি ছড়ায়, কেউ আসলেই ভয় পায়, আর কেউ আছে হলো উস্কানি দিতে চেষ্টা করে। তো তখন বলে যে এটার মডেল কি হবে? মডেল ওইটাই, যে কোরআন সুন্নাহ। তো যদি বলে যে কোরআন সুন্নাহর কোনো রাষ্ট্র আদৌ পৃথিবীতে ছিল কিনা, মানে হ্যাঁ ছিল, এবং যে ছিল বেশিরভাগ ছিল। এখন যারা গণতন্ত্রী, তারাও তো পরিপূর্ণ গণতন্ত্রের উপরে নাই। ইল্লা মাশাআল্লাহ 2-1টা দেশ আছে, তাও এদের র্যাঙ্কিংয়ের মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া শান্তির 10 দেশের মধ্যে আছে, তো একটু উপরে ছিল, নেমে গেছে। নেদারল্যান্ড নেমে গেছে, মানে কি তাদেরও কি পরিপূর্ণ, তারা তাদের যেই নিয়ম নীতি তার উপরে নাই। আর ইবনে খালদুন, তিনি যে রাষ্ট্রবিজ্ঞানের কিতাব লিখেছেন, পৃথিবীতে প্রথম মোকাদ্দিমা ইবনে খালদুন, তো সেখানে তিনি একটা বিষয় উল্লেখ করেছেন যে প্রত্যেকটা সভ্যতা 100 বছর পর পর পরিবর্তন হয়। এই সভ্যতার পরিবর্তন যদি আমরা দেখি, তো দেখব যে গণতন্ত্রের বয়স 100-র কাছাকাছি পার হয়ে গেছে। তো এটার মধ্যে তো পরিবর্তন আসছে। কি পরিবর্তন আসছে? যে যারা এগুলির প্রচার প্রসার ঘটিয়েছে, তারাই এখন দেখা যাচ্ছে যে ভোট করতে গিয়ে মারামারি করতেছে, কার গায়ে গুলি করে দিচ্ছে, চেয়ারের মধ্যে, সংসদের মধ্যে চেয়ার টেবিল নিয়ে মারামারি করতেছে। হচ্ছে না এরকম? আমেরিকার মধ্যে গত 2 নির্বাচনে এগুলি হয়েছে। আমরা হয়তো মজা করে বলি যে বাংলাদেশ থেকে এগুলি শিখে গেছে, কিন্তু না, এই সভ্যতা যে ভঙ্গুর হয়ে গেছে এটারই প্রমাণ। আর আমরা যদি দেখি, ইসলামী সভ্যতা, ইসলামী শাসন ব্যবস্থা যুগে যুগে এটা ধারাবাহিকভাবে ছিল, এবং সব সময়ই যখন এটার মধ্যে ভঙ্গুর ভাব এসেছে, যখন এটা বিনষ্ট হওয়ার চিন্তাভাবনা, মানে পরিস্থিতি দেখা গেছে, অর্থাৎ যাদের কাছে দায়িত্ব আছে তারা অবহেলা শুরু করেছে, তা আর একটা জামাতকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সেই জামাত এসে সেটাকে কি করেছে? সঠিকভাবে বাস্তবায়ন করেছে। তাহলে আমরা দেখতে পাই, খেলাফতের রাশেদার পরে খেলাফত ব্যবস্থা পরবর্তীতে উমাইয়াদের কাছে গেছে। উমাইয়ারা ঠিক ছিল, একটা সময় এসে তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় আশয় আসছে, আল্লাহ তাআলা সেখান থেকে আব্বাসীদেরকে তৈরি করে দিয়েছে। আব্বাসী খলিফা যারা ছিল, তারা যখন সঠিক পথে ছিল, তাদের হেদায়েত, হুদাল্লিন নাস, তাদের সাথেও হেদায়েত ছিল। তারা যখন সরে গেছে, বিভিন্ন ফেরকাকে তারা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে গেছে, মুতাজিলা, তারপরে শিয়া, এদেরকে যখন ফ্লোর দিতে গেছে, তো আল্লাহ তাআলা তাদেরকেও সরিয়ে দিয়েছে। এরপরে সেলজুকরা আসছে, তারপরে ধারাবাহিকভাবে তা আসছে। সর্বশেষ যে খিলাফা ওসমানীরাও আসছেন, তারাও এরকম ইমানের জজ বানিয়েছিলেন। ওসমানীরা 1299 খ্রিস্টাব্দ ওসমানী খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে ওসমান খানের নামে। তো তারা কিন্তু ওই যে পূর্ব দিকে কোনো জিহাদ করে নাই, কারণ এগুলি মুসলিম রাষ্ট্র, এগুলিকে ঘাটানো যাবে না। তাদের কাজই ছিল পশ্চিমে। আমরা যে দেখি যে পূর্ব ইউরোপ ওসমানীদের দখলে দীর্ঘ সময় ছিল, মানে তাদের ওই জজবাই ছিল যে কি করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে হবে। এই কারণে তারা সবসময় ওই দিকে গেছে, পূর্ব দিকে আসে নাই। পূর্ব দিকে আসছে কখন? 1518 খ্রিস্টাব্দে সুলতান সেলিম, সুলাইমানের পিতা। তো উনি আসছেন কখন? উনিও আসতেন না। এখানে যে
সালাউদ্দিন আইয়ুবের যারা দাস ছিলেন, মামলুক যাদেরকে বলা হয়, তাদের যে শাসন ব্যবস্থা ছিল, এখানেও তারা অনেক জুলুম শুরু করেছে। জনগণের কাছ থেকে অন্যায্য ট্যাক্স নেওয়া, বিভিন্ন মানে নির্যাতন করা, এগুলির কারণ ছিল যে আগে ছিল এমন যে ভারত উপমহাদেশ বা এই এশিয়ার সাথে যোগাযোগ ছিল, এখান থেকে মিশরও যেত, সুয়েজ খাল তখনও হয় নাই, ওই জায়গাটুকু পাড়ি দিয়ে তারা ওই দিক দিয়ে আবার ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ চলে যেত। কিন্তু মাঝখানে যখন দেখলো যে ওই যে তার আগেই তো ভারত পথে বর্ষে আসার রাস্তা আবিষ্কার হইল, ভাস্কো দা গামা এদিক দিয়ে চলে আসলো, ঘুরে আসলো, তো দেখতেছে সমুদ্র পথ দিয়ে আসা যায় সহজে, তারা এদিক দিয়ে আসা শুরু করলো। তো ওই দিক দিয়ে আসা যাওয়া কমে গেছে। তো মামলুকরা এই সমস্ত কারণেও তাদের আয় রোজগার, রাষ্ট্রীয়ভাবে যেই কোষাগারের মধ্যে একটু টান পড়েছে। যুদ্ধ জিহাদ ওইভাবে আশপাশে ছিল না, সবই মুসলিম রাষ্ট্র। তো দেখা যায় জনগণের উপরে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন শুরু হয়েছে। তখন এই শাম, মিশর মিলেই তো আইয়ুবীদের শাসন ছিল। হালাব, যে হালাব কিছুদিন আগে বিজয় হয়েছে, আলেপ্পো বলি আমরা সিরিয়ার, এই হালাবের ওলামা একরাম সর্বপ্রথম সুলতান সেলিমকে আহ্বান করেছে যে আপনি আসেন, আপনি জয় করেন, আমরা আপনাকে বায়া দিব। তারপর উনি আসছেন, আসার পরে কী করছেন, আব্বাসী খলিফা কিন্তু পালিত ছিলেন, তাকে নিয়ে গিয়ে আবার সম্মান করছে। যতদিন খলিফা ছিল তাকে নিয়ে যে তুরস্কে নিয়ে গিয়ে ওসমানীদের কেন্দ্রে নিয়ে গিয়ে রাখছে রাজধানীর মধ্যে, তাকে খুব সম্মান সমাদর করছে। যতদিন খলিফার বংশধর ছিল ততদিন পর্যন্ত নিজেদেরকে খলিফা বলে নাই। কেন? ইসলামের মধ্যে খেলাফত কনসেপ্টটা হলো খলিফা একজনই থাকবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে যখন দুইজন খলিফা বায়াত গ্রহণ করে, তো সর্বশেষ পরের জন যে আছে, আপডেট চলবে না, ওকে আগে হত্যা করো, কেন আগে একজন খলিফা আছে। এই জন্য এখন তো আমরা একটা বিপর্যয় অবস্থার মধ্যে আছি, মুসলিমরা উত্থান ঘটছে চারিদিকে, কিন্তু কেন্দ্রীয় খেলাফতের মধ্যে আসার মতো একটা পরিস্থিতি তৈরি হয়নি। এই জন্য জায়গায় জায়গায় যেগুলি আছে, সেটা ইমারত নামে আছে, ইসলামী শাসন ব্যবস্থা নামে আছে, কেউ খেলাফত ঘোষণা দিচ্ছে না। কেন? যে খলিফা হওয়ার জন্য তো আগে সবার কি লাগবে, সেখানে বায়াত লাগবে, অংশগ্রহণ লাগবে। তো এটাই হলো খেলাফতের ইমারতের মাঝে একটা পার্থক্য, যে খলিফা থাকলে আর কেউ সেখানে শাসন ব্যবস্থা খলিফার দাবি করতে পারবে না, রাষ্ট্রপ্রধান হতে পারবে না। আর ইমারা থাকলে সেখানে সবাই ইসলামী শরীয়ত অনুযায়ী শাসন প্রতিষ্ঠা করবে। তো যেহেতু খেলাফত শেষ, তো আস্তে আস্তে প্রাথমিকভাবে উপরে উঠতে উঠতে মূল বিষয়ের দিকে যেতে হবে। তো আমার মোহতারাম ভাইরা, যে কথা বলছিলাম যে আসলো ওসমানীরা, আসলো 1518-তে, তো 1299 মানে 1300, 1400, 1500, 200 বছর পর্যন্ত তারা পূর্ব দিকে নজর দেয় নাই, নজর দিয়েছে কোথায়? পশ্চিমে। সেদিকে তারা জিহাদ করেছে। তো সকল শাসকদের মধ্যেই জজবা ছিল, সেই জজবার মধ্যে যখন একটা বিপর্যয় আসছে, তো আল্লাহ তাআলা তো কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি দিন থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের জায়গায় আরেকটা জাতিকে তাদের পরিবর্তে দিন কায়েমের জন্য পাঠিয়ে দিবেন। এজন্য আমরা যতই মত, পথ, আদর্শ, ফেরকা অর্থাৎ ইসলামের অধীনে থেকে যত ধারার কথা বলি, সেই ধারা যদি কোরআন সুন্নাহর আমলের উপরে না থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে ওই জিম্মাদারি নিয়ে আরেকজনকে দিয়ে দিবে। এখন যারা আসবে তারা যদি ভালো হয়, তাদের উপরে আসবে পরিপূর্ণ দায়িত্ব, তারা আবার ভালো জিনিস কায়েম করতে পারবে। আর যদি এমন হয় যে অধঃপতনের শেষ সীমা চলে গেছে, যে জাতি এদের থেকে ভালো আর কাউকে পাওয়া যাচ্ছে না, তো এদেরকে শাস্তি দেওয়ার জন্য ওইটাকে সরাই নিয়ে আরেক জায়গায় নিয়ে যাবে, তো তাদের থেকে নিম্ন স্তরের ব্যক্তিদের কাছে আসবে, কিন্তু ফিতনার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ফেলাই দিবেন, পরীক্ষা নিতে থাকবে। তো এই কারণে আজকে আমাদের যেই বিষয়, যে আমরা ইসলামের যে বিষয়গুলো যদি আমরা দেখি, যে যুগে যুগে যত দিনই হারাকা, দিনের যেই বিজয় বা দিনের প্রচার, যেই শব্দেই ব্যাখ্যা করি না কেন, যেটা হয়েছে সেটা হয়েছে যখন মুসলমানরা তারা জামার সাথে একতাবদ্ধ থেকেছে, একসাথে থেকে তারা দিনের মেহনত করে গেছে, তখন আল্লাহ তাআলা সেই কাজকে সামনে বাড়িয়েছেন। আর যখনই বিচ্ছিন্নতা চলে আসছে, সবাই চিন্তা করতেছে যে অমুক পাশের ফ্ল্যাটে কী হলো, এটা দেখে আমার লাভ কী, আমার অফিস আছে, আমার পড়াশোনা আছে, এগুলি নিয়ে ব্যস্ত থাকি, কেউ কারো খোঁজখবর রাখছে না, যেটা এখন আমাদের শহরে জীবনের নিয়ম হয়ে গেছে। তখন বিচ্ছিন্নতা চলে আসছে, এই বিচ্ছিন্নতা তখন আমাদেরকে কী করেছে? পিছন দিকে ফিরিয়ে দিয়েছে।
এখন আমরা দিনের মানে দিনকে সামনে নিয়ে যাব কি, আর একজনের মধ্যে দিনদারি আনার ফিকির করব কি, আমার নিজের মধ্যে থেকে দিনদারি হারিয়ে যাচ্ছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদার মধ্যে এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সুম্মা ইসতাকামু, তারপরে ঈমানের উপরে তারা অটল থেকেছে। তো অটল থাকার ফল কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা যখন মৃত্যুবরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে ফেরেশতা পাঠাবে। ফেরেশতা মানুষের কাছে তিনবার আসে। একবার আসে মরণের সময়, আরেকবার আসে কবরে, আরেকবার আসে হলো হাসরের মাঠে। তিনবার আমাদের কর্মফল অনুযায়ী তারা হয়তো অভ্যর্থনা জানাবে, আর না হলে ডান্ডা নিয়ে আসবে। তো যদি মুমিন হয়, ঈমান আনার পরে ঈমানের উপরে যদি ইস্তেকামাত থাকে, তো ফেরেশতা এসে তাদেরকে বলবে যে আল্লাহ তাখাফু, আপনি কোনো ভয় করবেন না, যে মারা যাচ্ছেন মৃত্যুর জন্য কোনো ভয় নেই। ডাক্তার বলেন আমাদেরকে অপারেশনের সময়, এই টেনশন করবেন না, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। ওয়ালা তাহসানু, চিন্তিত হতে নিষেধ করছেন। কেন? যে তুমি যে মারা যাবা, তোমার সন্তান কি খেয়ে বাঁচবে, স্ত্রী কোথায় থাকবে, বাবা মা কী করবে, এগুলো নিয়ে টেনশন করো না। তো আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাখাফু আল্লাহ তাহজানু, ফেরেশতারা এসেই কথা বলবে যে ভয় করো না, মৃত্যুরও ভয় নাই, সন্তান সন্ততি সম্পদ নিয়েও কোনো ভয় নাই। ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে মৃত্যুর সময় কয়টা জিনিস পাওয়া গেল? ফেরেশতা আসবে, 1 নম্বর। 2 নম্বর হলো ফেরেশতা এসে টেনশন ভয় করতে নিষেধ করবেন। 3 নম্বর হলো জান্নাতের সুসংবাদ দিবেন। তাহলে এই 3টা বিষয় মৃত্যুর সময় সংঘটিত হবে। অর্থাৎ ফেরেশতা আসবেন, 2 নম্বর তারা ভয়ভীতি থেকে বিরত থাকতে বলবেন, 3 নম্বর হলো জান্নাতের সুসংবাদ দিবেন। তো একজন মুসলিমের এটাই হলো সফলতা, যে মৃত্যুর সময় যদি সে এই 3টা জিনিস, যেটা কোরআনে কারিমের এই আয়াতের মধ্যে বলা হয়েছে, সেটা যদি পায়। এই জন্য আমার প্রিয় ভাইরা, শুরুতে বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, সুম্মা ইসতাকামু, তার উপরে অটল থাকবে, ইস্তেকামাত। ইস্তেকামাতের অনেক ব্যাখ্যা আছে, মুহাদ্দিসিন কিরাম করেছেন, সাহাবীরা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইস্তেকামাতের অর্থ হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এবং এটা মুহাদ্দিসিন কিরাম এই শব্দ উল্লেখ করেছেন, ওয়ালা তারুগু রওগানা সালিম, যে খেক শিয়ালের মতো হাউকাও না করা। মানে আমি খালি বললাম দিনের কথা, কিন্তু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, অর্থাৎ দিন প্র্যাকটিস করার কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে নাই, এরকম না হওয়া। না, আওয়াজ সর্বস্ব না হওয়া, আওয়াজের যেন কি থাকে, বাস্তবায়ন আমার মধ্যে থাকে। তো এই ইস্তেকামাত যদি আমরা থাকতে চাই, ঈমানের উপরে অটল থাকতে চাই, তাহলে এটার জন্য অনেক বিষয় জরুরি। তার মধ্যে একটা বিষয় হলো, সেটা হলো যে জামাতবদ্ধ থাকা এবং বিচ্ছিন্ন না থাকা, এটা দরকার। কারণ ভালো কাজ যদি করতে চাই, মসজিদে যদি সালাত আদায় করতে আসি, কোনো এক ওয়াক্তে না আসতে পারি, তো আমি যদি জামাতের সাথে থাকি, তারা কি বলবে, ভাই দেখলাম না জোহরে কোথায় ছিলা। তো 2টা বিষয়, যদি ব্যস্ততা থাকে, পরবর্তী সময়ে এই ব্যস্ততাকে আমি সংক্ষিপ্ত করে জামাতে শরীক হব। 2 নম্বর বিষয় হলো যে আমার মধ্যে যদি কোনো অলসতা থাকে, শয়তানের ধোঁকা থাকে, তো কমপক্ষে তো এতটুকু যায়, মানুষের কাছে বিপদে পড়ার আগেই কি হয়ে যায়, মসজিদে হাজির হয়ে যায়। তাহলে এটা আমাকে নেক আমলের পথে ধাবিত করবে। এমনিভাবে জামাতবদ্ধ যদি থাকি, তাহলে দেখা যাবে যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জিম্মাদারি দিয়ে দিয়েছেন। আজকে আমরা শুরুতেই খুতবার মধ্যে সূরা আলে ইমরানের যে আয়াত তিলাওয়াত করেছি, এটার তর্জমাগুলি আমি বলবো। তো এইখানের মধ্যে যে বিষয়টা আছে, সেটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা। তো সৎ কাজের আদেশ, তাবলিগি ভাইরা বিভিন্নভাবে যে দাওয়াতের কাজ করতে যান, জামাতবদ্ধ হয়ে গেলে কি সবাই মিলে গেলে একসাথে কথা বলার সুবিধা না, ভালো কাজের দিকে আনা। আবার অসৎ কাজ যদি বন্ধ করতেও যাই আমরা, সেখানেও কি লাগবে, লোক লাগবে কি না, একাই সম্ভব, সম্ভব না, সেটাও লাগবে। এই হলো জামার ফজিলত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা আলী ইমরানের মধ্যে
2 নম্বর আয়াত থেকে নিয়ে 7 নম্বর আয়াতের মধ্যে, এটা প্রায় হাফিজি কোরআন, এই কোরআনের 1 পৃষ্ঠা ব্যাপী এখানে দীর্ঘ আমাদেরকে যে নসিহা করেছেন, এটা আমাদের জন্য আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে মুসলিম শব্দের অর্থ হলো যে ইসলামের প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তো মৃত্যু তো আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ এটা বুঝাচ্ছেন যে মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা ইসলামকে পরিত্যাগ করো না। তো ইসলামের মধ্যে থাকলে কি লাভ? ওই দিকটা আগে বললাম যে মৃত্যুর সময় 3টা বিষয় আসবে। ফেরেশতা আসবেন, তারপরে তিনি আমাদেরকে সুসংবাদ ভয় করতে নিষেধ করবেন। 2 নম্বর কি? জান্নাতের সুসংবাদ প্রদান করবেন, যে এখান থেকে চলে গেলেও সমস্যা নাই, কবরের মধ্যে ঘুমাইলেও কি পাওয়া যাবে? তুমি ওই জায়গা জান্নাতের মতো হয়ে যাবে। আর আমরা দোয়ার মধ্যে বলি না যে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। এর অর্থ হলো যে এইখানে একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা তো অনেক নিদর্শন দিয়েছেন আমাদেরকে। এরকম দেখা যায় যে খলিফা ওয়ালিদ ইবনু আব্দুল মালিক, তার সময় মসজিদ নববী সংস্কার হয়, মসজিদ নববীর এর পরিধি বাড়ানো হয়। তো অনেক আলেম ওলামা বিরোধিতা করেন এটাকে সংস্কার করা, ভাঙ্গা। হ্যাঁ, এমনিতে আমাদের দেশে যদি একটা মসজিদ, পুরাতন মসজিদ ভেঙে বহুতল ভবন বানানো হয়, ওই মসজিদ ভাঙলেও কি মানুষ অনেক সময় বিরোধিতা করে না? আর ওই সময় তো মসজিদ নববীর মতো একটা মসজিদকে সংস্কারের জন্য বড় করা, অনেকেই এটাকে বিরোধিতা করেছেন। ওই সময় দেখা গেছে যে রওজায়ে আতহার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত আছেন তার পাশে খনন করতে গিয়ে কবর থেকে পা বের হয়ে গেছে, 2টা পা। তো এখন তো আরও অবস্থা খারাপ, যারা এই সংস্কার কাজ করছে, যে সংস্কার তো করছে ভালো কথা, কিন্তু রওজার এইখান থেকে কি হয়ে গেল? পা বের হয়ে গেল। কার পা মোবারক? সবাই ধারণা করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক। একটা মানে বিশাল পরিবেশ তৈরি হয়ে গেছে। তো সেই সময় এই পা দেখানোর জন্য ডাকা হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে। তিনি আসলেন, এসে পা দেখে বললেন যে এটা আমার দাদার পা, মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পা। তো সবাই মোটামুটি একটু শান্ত হলো। শান্ত হওয়ার পরে আবার ওইটাকে ঢেকে দিল। তো ওয়ালিদের সময় শাসনকাল ছিল 80 হিজরির পরে। তার মানে ওমরের ইন্তেকালের কত 50 থেকে 60 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতে থাকার জন্য তো দুনিয়ার যে দেহ, এটার প্রয়োজন নাই। ওই জগৎটাই আলাদা। আল্লাহ কীভাবে রাখবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু কিছু কিছু নজির, নিদর্শন আমাদের সামনে দিয়ে দেন, যে এই নিদর্শনের দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য অবশ্যই ভালো ব্যবস্থাপনা রেখেছেন। কোরআন যে সত্য, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়মের বাইরে কিছু বিষয় আমাদের সামনে দেখায় দেন। কিছুদিন আগে তো জলযন্ত্র আমাদের রাজশাহীতে হয়েছে, যে ছাত্র আন্দোলনে একজন শহীদ হয়ে গেছে, সাকিব আঞ্জুম। তো লাশ যে বের করলো, কতদিন পরে পোস্টমর্টমের জন্য বের করছে। দেখা যাচ্ছে যে এখনও শরীরের মধ্যে, ছবিতে যতটুকু দেখা গেছে, যারা দেখছে তাদের, যে ভাই কবর খনন করছেন, আমরা গেছিলাম যে ওটা যেন পোস্টমর্টম না হয়। তা আসলে আমরা যাওয়ার আগে এটা ওরা নিয়ে ফেলছে, সম্ভব হয় নাই। তো একজন শহীদ, সেই শাহাদাতের বড় যেই বিষয়, কারিশমা আল্লাহ তাআলা দেখাই দিয়েছে। কতদিন আগে মারা গেছে? প্রায় 50 দিন, 50-60 দিন, কিন্তু তার চামড়া এখনও সেই জল জল চকচক করতেছে। একটা লাশ 3 থেকে 10 দিনের মধ্যে শেষ হয়ে যায়, আর কিছু পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলা এতদিন পর রেখেছেন। কেন রেখেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন, সে জান্নাতি নাকি জান্নাতি না এই বিষয় তো পরের বিষয়, কিন্তু কিছু নিদর্শন, আবশিরু বিল জান্নাহ, জান্নাতে যাওয়ার যে সমস্ত কাজ আছে, সেই কাজ করলে যে জান্নাতে যাওয়া যায়, সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দেখায় দেন। যেহেতু আমাদের কাছে কোরআন সুন্নাহর কোনো প্রমাণ নাই যে সাকিব আঞ্জুম নিঃসন্দেহে জান্নাতি কিনা, আমরা নিঃসন্দেহে বলবো না, কিন্তু আশা রাখি যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থাপনা রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম জান্নাতবাসী হিসেবে কবুল করুন। তা আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যে মুসলমান না হয়ে তোমরা
মৃত্যুবরণ করিও না। এরপরে আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেটা আজকে আমাদের বিষয়বস্তু সঙ্গতিপূর্ণ, সেটা হলো যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ তাআলা যে রশি, হাবলুন রশি বলে এখানে ইসলামকে উদ্দেশ্য নেওয়া হয়েছে, আল্লাহ থেকে প্রদত্ত, আল্লাহ প্রদত্ত যে দিন ব্যবস্থা, সেটাকে তোমরা সকলেই মিলে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, শুধু আঁকড়ে ধরার কথা বলেন নাই, তাগিদ দিচ্ছেন, বলছেন যে তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। ওয়াজকুরু, তোমরা স্মরণ করো নিয়ামতাল্লাহি আলাইকুম, আল্লাহর ওই নিয়ামতকে, ইজ কুনতুম আদাআন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে। আল্লাহ তাআলা এখানে সাহাবায়ে কেরামকে, প্রথম তাদের সম্মতিত ব্যক্তি, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে দেখো তোমরা পরস্পরের শত্রু ছিলে। কি ছিল আরবের অবস্থা? আল্লাহ বলছেন ফা আল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়ে দিয়েছেন। ফা আসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, এবং তোমাদেরকে পরস্পর ভাই হওয়ার যে নিয়ামত, সেটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আরবের অবস্থার মধ্যে কি ছিল যে দেখা হচ্ছে উটকে পানি খাওয়ানোকে কেন্দ্র করে বাস লেগে গেছে মারামারি, এমন মারামারি মৃত্যুর সময় অস্তিত্ব করে যাচ্ছে, বাবা আমি তো পারলাম না, তুমি কি করে যাও, এর শেষ দেখে নিও। সে আবার মারা যাচ্ছে, সে আবার তার সন্তানদেরকে ওসিয়ত করতেছে, যুগ যুগ, শত বছর, শতাব্দী পার হয়ে যাচ্ছে, মারামারি চলছে। কি মারামারির সূচনা ছিল? ওর উটকে রেখে আমারটাকে পানি খাওয়াইছে, কি জন্য? এই জন্য। সেখানে ইসলাম আমাদেরকে কি পরিমাণ সহায়তা করলো, কি পুরস্কার দিল, যে পরস্পরের অন্তরকে মিলিয়ে দিয়েছে। মুসলমান পরিচয় এর চেয়ে আর বড় কিছু নাই। আসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে পরস্পর ভাই হওয়ার তৌফিক দিয়েছে। তো আমরা আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু এখানে যারা আছি সবাই পরস্পরের ভাই। এই ভ্রাতৃত্ববোধ যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে সাহাবায়ে কেরামের ওই আদর্শ আমাদের মধ্যে আসবে। আমার জান চলে যাচ্ছে যুদ্ধের ময়দানে, পানি মুখে নিয়ে আসছে, পাশ থেকে আরেকজন বলতেছে পানি, তো বলবে যে ঠিক আছে তাকে দাও, আমার চেয়ে তার প্রয়োজন বেশি। এইভাবে যখন দেখা যাবে যে তার কাছে গেছে, সেও দুনিয়ার মধ্যে নাই, আল্লাহর মেহমান হয়ে গেছে। আবার যখন প্রথম জনের কাছে আসছে, সেও নাই, দুনিয়াতে নাই, আল্লাহর মেহমান হয়ে গেছে। ইয়ারমুকের যুদ্ধে, এর মধ্যে একজন ছিলেন, এই তিনজন সাহাবীকে নিয়ে ঘটনা, তার মধ্যে একজন হলেন ইকরামা বিন আবি জাহাল, আবু জাহেলের সন্তান ইকরামা রাদিয়াল্লাহু আনহু। মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকজনের মানে সাক্ষাৎ মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন, দেখা মাত্রই হত্যা নির্দেশ, তাদের মধ্যে একজন ছিলেন হযরত ইকরামা। পালায়ে যাচ্ছিলেন, নৌকায় উঠে গেছেন, ওনার স্ত্রী আবার ওনার আগে ঈমান আনছে, ধরে নিয়ে আসছে, বলছে চলো আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল বলছেন ঈমান যদি আনো সব মাপ, তোমার জন্য আমি সুপারিশ করব। নিয়ে আসছেন, তারপরে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পরে জীবনকে নিবেদিত করে দিয়েছেন, সেটার জন্য আগে ইসলাম বিরোধীরা যে পরিমাণ শক্তি ব্যয় করেছেন। ফলাফল কি হয়েছে? যুদ্ধের ময়দানে শাহাদাতের অপেক্ষায় আছেন, শহীদ তো হয়ে গেছেন। শাহাদাত মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য, মুসলমানদের চূড়ান্ত লক্ষ্য। শাহাদাতের জন্য কাতরাচ্ছেন, পানি লাগবে, কিন্তু না, পানি আমার ভাইয়ের দরকার, তাকে আগে দিয়ে আসেন। তো এই যে সাহাবায়ে কেরামের আদর্শ, এই আদর্শের প্রতিফলন আমরা তো এখানেও দেখেছি, মুগ্ধকে নিয়ে দেখেছি, শহীদ মুগ্ধ। সেই পানি, সেও কি পানি ফেরি করতে করতে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। আমাদের থেকেও এরকম চাওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখো, একত্রিত হয়ে থাকবে এই কারণে যে আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন, যখন শত্রু ছিলে তখন তোমাদেরকে অন্তরকে মিলিয়ে দিয়েছেন এবং তোমাদেরকে ভাই হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, এবং তোমরা ছিলে আগুনের খুব কাছাকাছি একটা প্রান্তে, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে পরিত্রাণ দিয়েছেন। কারণ ওই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়ে যেত, নিশ্চিত জাহান্নাম। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলত নসিব করে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এইভাবে আল্লাহ তাআলা তার নিদর্শনের কথা, নিয়ামতের কথা বর্ণনা করেন, যাতে করে তোমরা হেদায়েতকে পেতে পারো, সঠিক পথ পেতে পারো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইতিসাম বিহাবলিল্লাহ,
দিনের উপরে অটল থাকা, এই অটল থাকার জন্য আমাদের যে করণীয় সেই করণীয় বর্ণনা করছেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটি জামাত থাকা দরকার, উম্মাহ একটা উম্মত মানে একটা দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ পথের দিকে ডাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ সৎ কাজে ডেকে সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এবং এরাই হলো কামিয়াব জামাত। তো এখানে আমাদের করণীয় ভাই কয়টা জিনিস পেলাম? সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতটি, সেখানে আমরা করণীয় হিসেবে পেলাম 3টি জিনিস। ইয়াদউনা ইলাল খায়র নেক কাজের দিকে মানুষকে ডাকা, 2 নম্বর আমর বিল মারুফ সৎ কাজে আদেশ করা, 3 নম্বর নাহি আনিল মুনকার। তাহলে আমাদের কাজ কয়টা পেলাম? 3টা। সূরা আলে ইমরানের আয়াতে 104 নম্বর আয়াতে আমাদের কাজ পেলাম 3টা। 1 নম্বর হলো নেক কাজের দিকে মানুষকে ডাকা, মানে দাওয়াত দেওয়া, এক কথায় দাওয়াত দেওয়া। 2 নম্বর সৎ কাজে আদেশ, 3 নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আবার পুরস্কার বলতেছেন, আগে বললেন যে হেদায়েত পাবে, এবার কি বলতেছেন? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কাজ করবে তারাই হলো মুফলিহ মানে কামিয়াব, তারাই কামিয়াব। তাহলে 3 কাজ যদি আমরা করতে পারি জামাতবদ্ধ হয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন? কামিয়াব করবেন, কামিয়াবির পুরস্কার দান করবেন, সফলতা দান করবেন, সফলতা দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা ওই যে শুরুতে বললেন যে এক থাকো, তাফারুক হয়েও না, পৃথক হয়েও না। পৃথক কেন হয়েও না? এই পৃথক না হওয়ার কথা বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, ওই সকল লোকদের মতো হয়েও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের কাছে বায়্যিনাত অর্থাৎ আল্লাহর কিতাব আসার পরেও তারা পরস্পরের মধ্যে ইখতিলাফ করেছে। বনী ইসরায়েলের কথা বলছে, তাদের কথা বলছে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় ধরনের শাস্তি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেখানে পুরস্কারের কথা বলেছেন সেখানে শাস্তির কথা আমাদেরকে কি বলেছেন? স্মরণ করে দিয়েছেন। এই জন্য নবীকে বাশির এবং নাজির হিসেবে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে সুসংবাদও দিয়েছেন, আবার সতর্কও করেছেন যে ভাই এই কাজ থেকে যদি আমরা সতর্ক না হই তাহলে আমাদের পরবর্তীতে বিপদ আছে। এবং সূরাতুল জাসিয়ার মধ্যে এখানে 16 থেকে 20 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করেছেন যে আমি শুধু সারসংক্ষেপটা বলছি, সময় যেহেতু কম, যে আল্লাহ তাআলা বলছেন যে আমি বনী ইসরায়েলকে দিয়েছিলাম আল্লাহর কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, নবুয়ত দান করেছি, সব দান করেছি, কিন্তু তারপরেও তারা পরস্পরের মধ্যে বিরোধিতায় লিপ্ত হয়ে গেছে। তো ওই লিপ্ত হয়ে যাওয়ার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তাদের মতো হয়েও না, আল্লাহর কিতাব আসার পরেও তোমরা ইখতিলাফ করো না, কারণ এটার জন্য আছে অনেক শাস্তি। আর এরপর আল্লাহ বলছেন যে দেখো ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের দিন কিছু চেহারা হবে আলোকিত, ওয়া তাসওয়াদ্দু উজুহ আর কিছু চেহারা হয়ে যাবে, তাদের চেহারা অন্ধকার হয়ে যাবে। ফা আম্মাল্লাযীনা সওয়াদ্দাত উজুহুহুম, আর যাদের চেহারা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে তারা বলবে আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যাদের চেহারা এরকম কালো হয়ে যাবে তাদেরকে বলা হবে যে তোমরা তো ঈমানের পরে কুফরিকে ইখতিয়ার করেছো, আল্লাহর বিধানকে অস্বীকার করেছো, ফাযুকুল আযাব, এবার আল্লাহর আযাবের স্বাদকে আস্বাদন করো। উপহাস বলে কি? স্বাদকে বলে যে দুর্গন্ধর ঘ্রাণ নাও, মানে কি? কষ্ট পাও। তো বলছে স্বাদকে আস্বাদন করো, আযাবের স্বাদ। আযাবের স্বাদ কি আস্বাদন করা জিনিস, নাকি ছেড়ে দে মা কেঁদে বাঁচি, বিপদ থেকে পালানোর জিনিস? তো উপহাস করা হবে। আজকে দুনিয়াতে আমাদেরকে ইসলামী লেবাস পরার কারণে উপহাস করা হচ্ছে। হ্যাঁ, তার কত ধরনের ব্যাকডেটেড। এরপরে কেউ তো প্রচারণা চালাচ্ছে যে আপনার সন্তান জঙ্গি হয়ে গেল, জঙ্গির আলামত কি? সে কারোর সাথে মিশে না, নামাজ কালাম পড়ে। এই যে জামার মধ্যে আসতেছেন আপনাকে বানায় দিচ্ছে যে দেখেন কি হচ্ছে, জঙ্গি বানায় দিচ্ছে। সেটা যদি সে বুঝতো তো সেও এই আলোর মধ্যে চলে আসতো। সে নিজে ওই যে অন্ধকার বিতরণ করে নিজের নামে আলো দিত না, কিন্তু আলোর মধ্যে চলে আসতো। এই জন্য আর সেটা এই চেহারা আলোকিত হবে না ওদের হলো যে ফাম্মাল্লাযী নাসওয়াত উজুহুহুম, ওই যে নামের আগের সাথে আলোর জায়গায় কালো বসায় দিতে হবে। একটা তো আছেই, বেলা হয়ে গেছে কালো, লওকার দিলে ভালো হইতো।
লাগাই দেওয়া দরকার। তো তাদেরকে বলা হবে যে আল্লাহর বিধানকে অস্বীকার করেছো, তুচ্ছ তাচ্ছিল্য করেছো, আজকে তোমরাই এই স্বাদকে ভোগ করো। ও আম্মাল্লাযিন আবিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর যাদের চেহারা আলোকিত থাকবে তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। হুম ফিহা খালিদুন, রহমত মানে জান্নাত, এখানে তারা কোথায় থাকবে? খালিদুন মানে স্থায়ীভাবে। জান্নাতে যাওয়ার পরে আর সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। জান্নাতীদের অনেক নাজ নেয়ামত, সেই নাজ নেয়ামতের জন্য ভিন্ন টপিক, ভিন্ন মজলিস লাগবে। কি নাজ নেয়ামত শুনলে মনে হবে যে এখনই জান্নাতে চলে যায়, এবং জান্নাতের আলোচনা বেশি বেশি হওয়া দরকার। মর্যাদা নিয়ে কোনো টেনশন থাকবে না যে ভাই তমুক ডিপার্টমেন্টে চান্স পেয়ে গেল, আমি তো পেলাম না, এই আর পড়বই না, পড়ালেখা করে লাভ নেই, এরকম কোনো দুঃখই ওইখানে থাকবে না। মানে মর্যাদায় যে কেউ একটু ভিআইপি আর কেউ সিআইপি আর কেউ হলো একটু লো গ্রেড, এটা নিয়ে কোনো টেনশন নাই। 10 দুনিয়া পাক আর 10,000 দুনিয়ার জায়গা পাক, কোনো টেনশন নাই, মানে ওইটা জেনের মধ্যে আসবেই না। আর বাদ বাকি যেগুলি আসা দরকার, খেতে চাইবে বাস সামনে চলে আসবে, পাখি এসে চলে আসবে, মনে করলে ভুনা খাবে নাকি ভাজা খাবে, ফ্রাই খাবে না কি খাবে, চলে আসবে। এখানে বলছে যে কেউ যদি সন্তান চায়, দুনিয়াতে কেউ যদি সন্তান না পায়, তো সন্তান ধারণ, তার গর্ভে আসা, সন্তান প্রসব সব এক মুহূর্তে হয়ে যাবে। ওই যে আমরা কিছু দেখি না যে অ্যানিমেশনের মতো হয়ে যাচ্ছে, ওই রকম আর কি। আল্লাহ রাব্বুল আলামিন হুম ফিহা খালিদুন, আমাদেরকে যারা আমরা ঈমান আনবো তাদেরকে আমাদের ওইখানে রাখবে। তো প্রিয় ভাই, জামাতবদ্ধ থাকা, এখানে জামাতবদ্ধ থাকার জন্য একটা ব্যবস্থাপনা আছে, ইসলামিক সোসাইটি অফ রুয়েট, যেখানে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি। এই জামাতবদ্ধ থাকা নিয়ে অনেক কথা আছে। হাদিসের মধ্যে আসছে যে জামাতের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে আমার বনি ইসরায়েল 72 ফিরকা হয়েছিল, আমার উম্মতের মধ্যে কয় ফিরকা? 73 ফিরকা। এই 73 ফিরকাকে এখন সবাই গোনে। 73 ফিরকা মানে কি? রুয়েটের ইসলামিক সোসাইটি অফ রুয়েট, ইসলামিক দাওয়া ফোরাম, রাবি, জমিয়ত, চরমোনাই, জামাত, তারপরে হইল খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, দাওয়াত ও তাবলিগ, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এগুলা দিয়ে 72 ফিরকা গুনে। না না, এটা না। এই যে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রইসুল মুফাসসিরিন, তিনি বলছেন যে এই তাবিয়াদ্দু উজুহ আলোকিত কাদের হবে, কাদের চেহারা? হুম আহলুল জামাআহ, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নামটা তিনিই সর্বপ্রথম ব্যবহার করেছেন, তিনিই সর্বপ্রথম ব্যবহার করেছেন। এটা এখান থেকেই বলি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, তিনি উল্লেখ করেছেন তাবিয়াদ্দু উজুহুন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদু উজুহুন আহলুল বিদআতি ওয়াল ফুরকা। যারা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দেয় তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। জামাআর মধ্যে অনেক ভাগ থাকতে পারে। এখানে আমরা যারা ছাত্র ভাই আছি তাদের পরিচয় কি? রুয়েটিয়ান নাকি? রুয়েটিয়ান, যে যে ডিপার্টমেন্টের হোক, কোনো পার্থক্য আছে? নাই। তো এই যে এরকম যে নামগুলি বললাম এর আগে, ওগুলিকে গুনে গুনে বানাইলে হবে না, সবগুলি কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে আছে। যেমন সব ডিপার্টমেন্ট মিলেই একটা রুয়েটিয়ান, রুয়েটিয়ান আমরা। আর যদি আরও ব্যাপকভাবে দেখতে যাই, সবাই মিলে কি ছাত্র। এখন আপনাদের যুগ ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র, তো সব ছাত্র, বাংলাদেশের সব ছাত্র, দুনিয়ার সকল ছাত্র একসাথে, যে পড়াশোনার মধ্যে থাকবে সেই স্টুডেন্ট। ঢাকা শহরের বাস যাত্রী, ঘাড়ে একটা ব্যাগ আছে, স্টুডেন্ট। তো সবাই ছাত্র, কে কোথায় এটা কোনো পরিচয় না। এই জন্য পরিচয়ের জন্য হয়তো নাম থাকতে পারে, কিন্তু এর মানে এই না যে এটা ওই 72 ফেরকা বানাই দিবে। 72 ফেরকা হলো যারা আহলুস সুন্নাহ ওয়াল জামার বাইরে, যারা সুন্নাহকে মানে না, যারা জামার সাথে থাকতে চায় না, যারা বিচ্ছিন্নতা অবলম্বন করতে চায়, যারা আকীদা বিশ্বাসের মধ্যে ভ্রান্ত চিন্তাভাবনা ঢুকিয়ে দিতে চায়, এরা হলো সেই সমস্ত ফেরকা। এরকম অনেক ফিরকা আছে, ইতিহাসের নাম ছিল মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, কাদরিয়া, এর অনেক পরিচয় আছে, একাডেমিক বিষয়। তো এগুলির ভিত্তিতে ভাগ হবে, কিন্তু আমি কোন ভাগে আছি এটা তো জানা আমার জন্য সহজ হলো যে আমি চেহারা আলোকিত হয় কোনভাবে। আল্লাহ কোরআনে বলছেন ইয়াদুনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, বাস এটার মধ্যে থাকবো, এই জামার সাথে থাকবো। এই জামার সাথে কারা আছে? উলামায়ে কেরাম যারা আছেন তাদের সাথে থাকবো। আর এই জামা তাদের তত্ত্বাবধানে আমাদের এখানের মধ্যে আছেন এই সংগঠন ভাইরা, বলছেন যে আমাদের আইএসআর নিয়ে কিছু বলেন, তা আমি জবাব দিতে পারি নাই মাহাদি ভাইকে না। তো আমার এই আলোচনার মধ্যেই তো জামা আছে, তো এই জামার মধ্যে থাকবো। সবচেয়ে ভালো কথা হলো যে
মূল যে জামাতের, এখানে অনেক হাদিস আয়াত আছে, আমি তো এত পড়ার সময় পেলাম না, সম্ভব না। তো এতটুকু হলো যে কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে জামার কথা যেটা আছে, এই জামা হলো মুসলমানদের কমিউনিটি। জামার দুইটা ব্যাখ্যা হয়। আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব রহমাল্লাহ দামাত বারকাতুহুম, উনি বলেছেন যে জামাত দুইটা। একটা হলো মুসলমানদের এজমা, ধর্মীয় বিষয় যেটা বিধিবিধান সাবেত করার জন্য দরকার, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। দ্বিতীয় হলো সামাজিক রাষ্ট্রীয়ভাবে একতাবদ্ধ থাকা, এটাও জরুরি বিষয়। এবং বিভিন্ন হাদিসের মধ্যে যে জামাতের কথা বলা হয়েছে, এটার উদ্দেশ্য এটাই, সেখানে বিচ্ছিন্ন হওয়া যাবে না। এমনকি মুসলিম শরীফের এক হাদিস, বাবু খিয়ারিল আইম্মাতি ওয়া শেরারিহা, মানে শাসকদের মধ্যে থেকে সর্বোত্তম শাসককে আর নিকৃষ্ট শাসককে, সেটার কথা বলা হয়েছে। যে জামাতবদ্ধ থাকার গুরুত্ব এত, সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল বলছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম শাসক ওইটা যাকে তোমরা ভালোবাসো তারাও তোমাদেরকে ভালোবাসে, তোমরাও দোয়া করো তারাও তোমাদের জন্য দোয়া করে। শাসকের জন্য দোয়া কি সহজে আসে নাকি? কোন পর্যায়ে শাসক হওয়া লাগবে? আর বলতেছে যে খারাপ শাসককে যে তোমরা অপছন্দ করো, তাকরাহুন ওয়ায়ুকরিহুন, ওরাও অপছন্দ করে, তোমরাও লানত করো তারাও তোমাদেরকে লানত করে। তোমরাও লানত করো, তোমরা তো পছন্দ করো না, এটা মাথা থেকে যায় না কেন? আর এটা চলে গেলে তোমাদের পিছনে লেগে থাকে যে এই দেখো এই ষড়যন্ত্রকারীরা আমাদেরকে বিদায় করছে, এদেরকে আবার ধরবো আমরা আসতে পারলে, লানত দেয়। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব? আনুনা বিজুহু বিসাইফ, আমরা কি যুদ্ধ দিয়ে তাদেরকে প্রতিহত করব না তরবারির মাধ্যমে? তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে না, লা মা সল্লু, যতক্ষণ পর্যন্ত শাসক সালাত আদায় করবে ততক্ষণ পর্যন্ত শাসকের বিদ্রোহ হবে না। ফাসেক ফাজের যদি হয়, সেটাকে তোমরা যদি তার আমলকে অপছন্দ করো, কিন্তু তার তোয়াত থেকে বের হয়েও না, তার আনুগত্য থেকে বের হয় না। এই জন্য ভাইয়েরা আমার, শাসক তো নাই, ইসলামী শাসক নাই। আমরা শুরুতে যে বললাম যে সেই পর্যন্ত তো আমাদেরকে যেতে হবে, যেন সব কিছুর মধ্যে দিন থাকে। আর দ্বিতীয় বিষয় হলো, তারা আসার আগ পর্যন্ত আমরা মুসলিমদের জামাত, উলামায়ে কেরামের জামাত, যেভাবে জামাতবদ্ধ থাকা যায়, যতটুকুর মধ্যে থাকলে আমরা দিনের উপর চলতে পারবো, সেগুলির মধ্যে থাকার চেষ্টা করব। তাহলে কি হবে? আমাদের এতটুকু লাভ হবে যে আমরা যেটাকে বলে যে আত্মোন্নয়ন, আমার নিজের উন্নতি হবে। এই নিজের উন্নতি একসময় আমাকে সমাজের উন্নতির পথে পরিচালিত করবে ইনশা আল্লাহ। এখন একটা ছোট প্রশ্ন আছে যে আমরা যদি এভাবে নিজেদেরকে পরিচালিত করতে যাই, তো এই যে এত মত পথ, আমলের ভিন্নতা, হাবিজাবি, এগুলির মধ্যে কিভাবে চলবো? এটা হলো সুন্নাহ। সুন্নাহর সৌন্দর্য হলো সুন্নাহর মধ্যে বিভিন্নতা আছে, সুন্নাহর বিভিন্নতা আছে। সেই বিভিন্নতা হলো মানুষ যেন সহজভাবে দ্বীনের পথে চলতে পারে। সুন্নাহর বিভিন্নতা এটা বিচ্ছিন্নতা নয়, এটা সুজুজ নয়, এটা ফুরকত নয়। কোরআন, সুন্নাহ এবং সালাফে সালেহিনের আমল যদি কোনোটা প্রমাণিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে আমল করার সুযোগ আছে। আর এই জন্য ওলামায়ে কেরাম সহজ কথা বলছেন যে যেই জায়গার মধ্যে যেই আমলের লোকজন বেশি, ওলামায়ে কেরাম বেশি, সেটা অনুসরণ করো। তাহলে আমরা যারা সাধারণ আছি আমাদের জন্য নেওয়া সহজ। আর যদি আমি ভিন্ন একটাকে করতে যাই, তো যখন যাকে জিজ্ঞেস করব এক্সপার্টকে, তো উনি তো জানেন না, কোত্থেকে দিবেন। তো ডাক্তারের অপচিকিৎসা যেরকম রোগী মারা যেতে পারে ভুল চিকিৎসায়, তেমনিভাবে ভুল ইনফরমেশনের মধ্যে আমার আমলও নষ্ট হয়ে যেতে পারে। তারপরেও যদি আমি যার কাছে স্যাটিসফাইড, তার কাছে যদি আমল করি, আলহামদুলিল্লাহ ভালো। কারণ সবার আগে আমার দরকার হলো দিনের পথে নিজে চলা এবং দিনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যদি বিচ্ছিন্নতার মধ্যে রেখে থাকি, তাহলে কখনোই সম্ভব না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা জালেম, এদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না। বাযুহুম আউলিয়াউ বায, এরা পরস্পরের বন্ধু। তারপরে আরেক জায়গায় স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। কেন? বাযুহুম আউলিয়াউ বায, তারা পরস্পরের বন্ধু। ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাকে বন্ধু বানায়, তাহলে সে তাদের বন্ধু। আর আমাদের শত্রুদের মধ্যে তো এরাই আছে, মুশরিক, ইহুদি। এখন তো সব দেখতেই পাচ্ছি কি হচ্ছে, খেয়ে ফেলবে, মুসলমানদেরকে খেয়ে ফেলার মতো চিন্তা ভাবনা। আল্লাহ তাআলা তাদেরকে তখন থেকেই কি করেছেন? সতর্ক করে দিয়েছেন। মক্কার মুসলিমদেরকে, সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছে কারা?
মুশরিকরা, পৌত্তলিকরা, এই মুশরিকরাও বাংলার মুসলমানদেরকে এরকম জুলুম, নির্যাতন, শোষণ করতে চায়। কিন্তু আমাদেরকে যে ইমানের বলে বলিয়ান হবো আমরা, ইস্তেকামত লাগবে, অটল থাকবো, সেটার জন্য কি দরকার ভাই? জামার সাথে থাকা। জামার সাথে থাকার অনেক ফজিলত হাদিসের কিতাবের মধ্যে আছে। সহিহ মুসলিম যদি আমরা হাদিসের অনুবাদ পড়ি, সহিহ মুসলিমের মধ্যে বাবুল ইমারা, কিতাবুল ইমারাতের মধ্যে অনেক রেওয়ায়ত এখানে আছে। এখানে আছে বলতে পারলাম না, সেখান থেকে আমরা যদি তর্জমাগুলি পড়িনি, এখন তো অনেক হাদিসের তর্জমা আছে, ব্যাখ্যা বিশ্লেষণ, আমলের ভিন্নতার পিছনে সময় ব্যয় করাচ্ছে যে যেটা আমল করছে আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলিকে নিয়ে আসি। কোরআন কারীমের মধ্যে এর আগেও মনে আমি উদ্বোধনী দর্শে বলেছিলাম যে বিধিবিধান 500 আয়াত, প্রায় 6000+ আয়াতের মধ্যে, আর বাদ বাকি 5,500+ আয়াত কি ঘটনা, কিচ্ছা কাহিনী তো বলা যায় না ওয়াজ মাহফিলে, নিষেধ। কোরআনে কারীমে তো আল্লাহ তাআলা করেন যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। সূরা ইউসুফ বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনাকে আমি কি বলবো? উত্তম ঘটনা বলবো, আহসানাল কাসাস, উত্তম কিচ্ছা বলবো, দেশীয় ভাষায় কিচ্ছা, উত্তম কাহিনী বলবো, যেন এটার উপরে ঈমানের উপরে উঠতে পারে সবাই। তো এই যে এত বিষয়গুলি আছে, জামার মধ্যে থাকা, জামাতবদ্ধ হওয়া নিয়ে দুনিয়ার মধ্যে আমরা যারা আছি কারো কোনো ইখতিলাফ নাই, কোনো দলমত পদের কোনো ইখতিলাফ নেই। হানাফি, সালাফি, শাফি, হাম্বলি বা আরও যে মতের কথা বলি, কেউ না, সবাই বলে জামাতবদ্ধ থাকতে হবে। তাহলে আমরা সবাই মিলে থাকি। আজকে যে হালাব আলেপ্পো ফাতা হয়ে গেছে কেন? হাইয়াত তাহরির শাম তাদের কারণে হয়েছে। তো তারা বিচ্ছিন্ন ছিলেন, 18 সালে 4টা দল একত্রিত হয়ে গেছে, আল্লাহ তাআলা ফাতা দান করছেন। কাজেই ভাই, আমরাও যদি এরকম হই, এখন আমাদের তো আর সংগ্রাম নেই, এতটুকু সংগ্রাম, নিজের সাথে সংগ্রাম। কি সংগ্রাম? যে আমরা কিভাবে দিনের উপরে আসতে পারি, এবং আমরা যখন এসে যাব, আমাদের ভাইরা যারা আছে, আমার ডিপার্টমেন্টে যারা আছে, আমার মেসে যারা আছে, আমার ফ্ল্যাটে যারা আছে, বা আমার প্রতিবেশী যারা আছে, তাদেরকে কিভাবে আমরা এখানে নিয়ে আসতে পারি এবং দিনের কথা শুনতে পারি। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এইরকম একটা হালাকা, যে হালাকার মধ্যে প্রতি সপ্তাহে আমাদের নিজের জায়গার মধ্যে বসে ইলম হাসিল করার সুযোগ আছে, দিন হাসিল করার সুযোগ আছে। আর আমাদের যাদের হাদিস আমরা পড়ছি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, বাবা রে বাবা, ওনাদের একটা হাদিস শুনছেন রাজশাহী, আরেকটা শোনার জন্য কোথায় যেতে হবে? ঢাকা। মাঝখানে যমুনা সেতু নাই, গাড়িও নাই, ঘোড়ার পিঠে চলে যেতে হবে, এরকম হাইওয়েও নাই, বালুর মধ্যে দিয়ে, কখনো পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা এই সকল মহান ইমাম মুহাদ্দিসকে, তাদেরকে রহম করুন, তাদের কবরকে নূরান্বিত করুন। আমাদের জন্য তারা এগুলি জমা করে দিয়ে গেছেন, আর আমরা এসে আরামে পাচ্ছি। তাহলে এই যে আরামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, দিয়েছেন, আমাদের পূর্বসূরীদের কুরবানির কারণেই তো, নাকি ভাই? তাদের কুরবানির কারণে আমরা ফলাফল পাচ্ছি। তো এই জন্য এই ফলটাকে আমরা সহজভাবে নেওয়ার চেষ্টা করি, এবং এই আসরগুলিতে নিজে আসি, আমরা সবাইকে নিয়ে আসি। আর যেই কথাগুলি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এবং ইসলামিক সোসাইটি অফ রুয়েটের আমরা অনুরোধ করব যে 3টা বিষয়, একটা হলো কল্যাণের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, নেক কাজের দিকে, আমর বিল মারুফ, পাশাপাশি যত সম্ভব নেহি আনিল মুনকার, নিজের আওতার মধ্যে থেকে যতটুকু সম্ভব এগুলির মধ্যে ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সর্বশেষ, পারস্পরিক যখন বিরোধ হয়, এই বিরোধের মধ্যে কি করণীয়? সূরা আল হুজুরাতের 10 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে এখানে এই বিবরণ দেওয়া আছে। কি বিবরণ? ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমান হলো পরস্পরের ভাই, ফাসলিহু যাতা বাইনিকুম, যখন এদের মাঝে কোনো ইখতিলাফ হয় তখন সেটাকে মীমাংসা করে দাও। এই জন্য জামাতবদ্ধ হয়ে চলতে গেলে অনেক কথা আছে না, সমস্যা আছে, কেউ কাজ বেশি করবে, কেউ কম করবে, বেশি করবে, সেগুলো আমি এত করছি, বাস অমুকরা আসে না কেন, আবার বিভিন্ন রকমের গ্যাস মাঝে মাঝে তৈরি হয়ে যেতে পারে, এগুলিকে দূর করে দিতে হবে। ফাসলিহু যাতা বাইনিকুম, বাস পরস্পরের মধ্যে বোঝে সেটাকে মীমাংসা করে নিতে হবে। আর যদি নিজেরা সমাধান না পারি, তাহলে শরীয়তের মধ্যে তাহকিম, সালিশ বানানোর বিষয় আছে। কোনো আলেম ওলামা, ইমাম সাহেব হুজুর আছেন আমাদের এখানে, ওনার সাথে বসে আমরা দিনী বিষয়গুলি মীমাংসা করে নেব। পারবো না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে আমরা সূরা আলে ইমরানে যে আয়াতগুলি পড়লাম, এখান থেকে আমাদের কিছু কাজ, জামাতবদ্ধ থাকা, জামাতবদ্ধ থেকে 3টা নেক কাজ করা, তো এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করবেন। আর শুরুতে যেটা বলেছি যে ঈমান আনার পরে ঈমানের উপরে কি থাকা? ইস্তেকামাত। ইস্তেকামাত থাকতে গেলে কি হবে? এই জামাতবদ্ধ হওয়ার বিষয় আসে। আর ফুরকত, বিচ্ছিন্নতা অর্জন না করা।
যেটা আল্লাহ তাআলা নিন্দা করেছেন। কেন? এই বিচ্ছিন্ন কারা হয়েছিল? বনী ইসরাইল হয়েছিল। বনী ইসরাইল হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখনও যে তারা কিছু নাজ নিয়ামতের মধ্যে আছে, এটা শান্তির মধ্যে নাই। তাদের জন্য মহা বিপদ যেটা, সেটা অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম এবং বললাম, এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।